জীবনে যারা আমাকে হারাতে চেয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই আমি আজ এত শক্তিশালী। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি জিদনি ইসলাম হাসি বরিশাল থেকে বলছি। আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউয়ের খোসা ভাজি। আমার মতো করে এভাবে লাউয়ের খোসা ভাজি করলে অনায়াসে গরম ভাত দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। লাউয়ের খোসা ভাজি করার জন্য এখানে একটা কচি লাউ নিয়েছি। কচি লাউয়ের খোসা দিয়ে ভাজিটা করলে বেশি ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ভাজি করার জন্য কচি লাউটা নেওয়ার চেষ্টা করবেন। লাউ থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা আমি একটু মোটা রেখেছি। লাউয়ের খোসাটা এভাবে মোটা রেখে ভাজি করলে লাউয়ের খোসা ভাজি খেতে বেশি ভালো লাগে। এখন লাউয়ের খোসাগুলো আমি ছোট ছোট কুচি করে নেব। লাউয়ের খোসাগুলো আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। লাউয়ের খোসা ভাজি করার জন্য এইখানে আমি আলু কুচি করে নিয়েছি। লাউয়ের খোসা ভাজিতে যদি আলুটা ব্যবহার করা যায় তাহলে লাউয়ের খোসা ভাজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ভাজি করার জন্য বাকি উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এইখানে নিয়েছি একটা টমেটো, সাথে নিয়েছি 3টি কাঁচামরিচ, সাথে আরও নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। এইখানে আমি 3টে শুকনো মরিচ ছোট ছোট পিস করে নিয়েছি। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে দারুণ একটা লাউয়ের খোসার ভাজি রেসিপি। লাউয়ের খোসা ভাজি করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে দিয়ে দেব ছোট ছোট পিস করে রাখা শুকনো মরিচ। আমি যে কোনো ভাজি করার ক্ষেত্রে শুকনো মরিচটা ব্যবহার করার চেষ্টা করি, কেননা এই লাউয়ের খোসা ভাজি দিয়ে যখন ভাত খাবো তখন এই শুকনো মরিচের বিচি মুখে পড়লে মনে হবে ভাজি খাচ্ছি না, যেন অমৃত খাচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর এসে পড়েছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন কাঁচা মশলার গন্ধটা দূর করার জন্য 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো, সাথে আরও দিয়েছি 3-4টার মতো কাঁচামরিচ। এই পর্যায়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। টমেটো আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। টমেটোটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে কুচিয়ে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দেব। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা আলু, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এই পর্যায়ে লাউয়ের খোসা ও কুচিয়ে রাখা আলু মশলার সাথে মিশিয়ে নেব। লাউয়ের খোসা ভাজিতে পানি ব্যবহার করার দরকার নেই, কেননা লাউয়ের খোসা আর আলু থেকেই অনেকটা পানি বের হবে। সেই পানিতেই লাউয়ের খোসা ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আজই প্রথম ভিডিও দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই রে, আমার তো একটা ভুল হয়ে গেল, চিংড়ি মাছ দিতে একদম ভুলে গেছি। এখন কি আর করার, চিংড়ি মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে এখানে দিয়ে দিলাম। আপনাদের যদি কখনো এভাবে ভুল হয়ে যায় তাহলে আমার মতো করে এভাবে দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসা ভাজি থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। আমি এখানে একদম পানি ব্যবহার করিনি, তাও এখান থেকে কতটা পানি বের হয়ে গেছে। এই পানিতেই লাউয়ের খোসাটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউয়ের খোসাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। লাউয়ের খোসাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পানিটাও অনেকটা টেনে গেছে। আমি আরও কিছুক্ষণ লাউয়ের খোসাটাকে ভাজি করে নেব। আরও 2 মিনিট ঢাকনা দিয়ে লাউয়ের খোসা ভাজিটা ঢেকে দেব।
ফিরে আসলাম আবার 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসা থেকে একদম পানিটা টেনে গেছে। এই পর্যায়ে লাউয়ের খোসা ভাজিটা আর ঢেকে দেওয়া যাবে না, তাহলে লাউয়ের খোসা ভাজিটা নিচ থেকে একদম লেগে যাবে। আরও কিছুক্ষণ আমি লাউয়ের খোসাটাকে ভাজি করে নেব। লাউয়ের খোসাটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে লাউয়ের খোসাটাকে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। ধনিয়া পাতা দিয়ে লাউয়ের খোসাটাকে আরও 1 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। লাউয়ের খোসাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে লাউয়ের খোসাটাকে নামিয়ে নেব। আজকে থেকে লাউয়ের খোসা আর ফেলে দিবেন না। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে একদিন ভাজি করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ লাগে। এভাবে যদি লাউয়ের খোসা ভাজি করেন, এই ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট দেখলে পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।